আসসালামু আলাইকুম। রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আগামী বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বেলা ৩টায় এলডিপির সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠানোর প্রেক্ষিতে এ পর্যন্ত ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ ১৪টি দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি সহ ৬ জনকে ১০ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুদ্দিন কাদির এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক কাইয়ুম খান জানান, তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ২টি মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ২ মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি, মোশতাক আহমদ, মনিরুজ্জামান, আমিন সলিমুল্লাহ, আসমাউল হোসনা ও হাসানকে গ্রেফতার করে র্যাব। অবশেষে উদ্বোধন হল দেশের প্রথম দীর্ঘতম যমুনা রেল সেতু। দুপুরে রেল সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইলে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জে পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেন যাত্রা করে। এই সেতু উদ্বোধনের কারণে উচ্ছ্বসিত দুই পারের মানুষ। বলছেন, আসন্ন ঈদের রেলযাত্রায় সুবিধা পাবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের যাত্রীরা। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মাত্র ৩.৫ মিনিটে যমুনা নদী পার করে সিরাজগঞ্জ অংশে পৌঁছেছে ট্রেন। এটি কল্পনা নয়, বাস্তবেই এমনটি হয়েছে নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়েছে যমুনা রেল সেতু। সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় ফলক উন্মোচন, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেল সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনেচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুইকি। পরে ট্রেনে করে সেতু পার হয়ে সিরাজগঞ্জে আসেন ট্রেনের অতিথি ও রেল সংশ্লিষ্টরা। এ সময় তারা বলেন, যমুনা রেল সেতুর মাধ্যমে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল, সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে ২০ মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে ৩ মিনিটে চলে আসবে। ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের এই সেতু উদ্বোধনে খুশি রেলযাত্রীরাও। বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এবং বাংলাদেশ উন্নয়নের আরেকটি দ্বার প্রান্তে পৌঁছে গেল। যাতায়াত কষ্ট হবে না, মানুষের ভিড় কম থাকবে, আমাদের যাওয়া আসাটা খুবই ভালো হবে। আধুনিকায়ন যে স্টেশন, এটার জন্য আমরা খুবই খুশি। রেলওয়ে সূত্রে জানা যায়, জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতুর নির্মাণ ব্যয় প্রায় ১৬,৮০০ কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। ঈদ সামনে রেখে রাজধানীর বেশ কিছু কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই নুডলস, যেখানে নেই বিএসটিআই এর অনুমোদন। এমন অভিযোগে কামরাঙ্গীরচরে ২টি কারখানায় অভিযান চালিয়ে র্যাব ৭০,০০০ টাকা জরিমানা করে। কেরানীগঞ্জে আরেকটি কারখানায় অনুমোদন ছাড়া নুডলস তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঈদ সামনে রেখে বাজারে বেড়েছে সেমাইয়ের চাহিদা। এ সুযোগে অস্বাস্থ্যকর উপায়ে সেমাই প্রস্তুত করছে অসাধু ব্যবসায়ীরা। অভিযোগের ভিত্তিতে কামরাঙ্গীরচরের ২টি সেমাই কারখানায় ভেজাল খাদ্য বিরোধী অভিযান চালায় র্যাব। সেখানে দেখা মেলে নোংরা ও অপরিষ্কার পরিবেশে প্রস্তুত করা হচ্ছে সেমাই।
হ্যাঁ, এটা আমি স্বীকার করতেছি। আমার যে অস্বাস্থ্য এখানে হয়তো ধুলাবালি, ঠিক আছে, ধুলাবালি একটু নোংরা পরিবেশ, এজন্য। হ্যাঁ, তারপর মাকড়সা আছে, এগুলো হয়তো এজন্য হয়তো ম্যাজিস্ট্রেট আমাকে হয়তো অর্থদণ্ড করবে। কারখানার কর্মচারীরা মানছেন না কোনো স্বাস্থ্যবিধি। দুটি কারখানাকেই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের এই কামরাঙ্গীরচর এবং এই বসিলাতে আমরা কেরানীগঞ্জ এলাকায় 3টা কারখানাতে আমরা আমাদের আজকের এই মোবাইল কোর্ট পরিচালনা করি। সেখানে আমরা যাই এবং সেখানে আমরা দেখতে পাই যে একই রকমভাবে অস্বাস্থ্যকর পরিবেশে কর্মচারীরা সেমাই উৎপাদন করছে এবং স্বাস্থ্যবিধি না মেনেই সেগুলোকে প্যাকেটজাত করছে, এবং যেটা আমাদের বিএসটিআইয়ের অনুমোদন থাকলেও তারা যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না, যার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব সেখানেও মোবাইল কোর্টের মাধ্যমে 50,000 টাকা জরিমানা ধার্য করেন। কেরানীগঞ্জের এই কারখানায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই প্রস্তুত করা হচ্ছে ড্রাগন নুডলস। অনুমোদন ছাড়া নুডলস তৈরির কারণে কারখানার মালিককে জরিমানা করা হয়। না, আমি এখন বুঝতে পারলাম যে এটা যত আমি এটা সিল দিছি, এটা আমার আগে লাইসেন্স করা উচিত ছিল। রমজানের বাকি সময় জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অন্থুন বানানোর জন্য যেই একটা ময়দার একটা লেয়ার লাগে, সেই লেয়ারটা তৈরি করছে, সমুচা বানানোর লেয়ার তৈরি করছে। সম্পূর্ণ বিষয়টি অস্বাস্থ্যকর এবং এর কোনো সরকারি অনুমতি এবং অনুমোদন নেই। এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব উনি এখানকার পরিবেশ দেখে 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ, সচিব ভূঁইয়া ও মাহফুজ আলমকে 15 দিনের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। রাজধানী পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ 3 দফা দাবি জানানো হয়। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। গণহত্যা বিচারের আগে নির্বাচন নয়, জাতীয় নাগরিক পার্টির নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা সরকারি মেয়াদ বৃদ্ধির একটি কৌশল। ওয়াসা নিয়োগ কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং যারা নিয়োগ বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। আগামী 15 দিনের মধ্যে এই 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। মাগুরায় নিহত শিশু আসিয়া এবং বরগুনায় শিশুকে ধর্ষণের পর বাবাকে হত্যার ঘটনায় 2 পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। মাননীয় আদালত ডিরেকশন দিয়েছেন, বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। মাগুরার ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যক্তি শ্রেণী করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে সংস্থাটির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানান তিনি। তাসকিন আহমেদ বলেন, ব্যক্তি পর্যায়ে করের হার কমিয়ে করের আওতা বাড়ানো উচিত, পাশাপাশি পণ্য আমদানিতে আগাম কর কমানো ও ভ্যাটের হার একক সংখ্যায় নামিয়ে আনার প্রস্তাব দেন ডিসিসিআই এর সভাপতি। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ সামনে রেখে চলছে কেনাকাটা। দোকানগুলোতে তোলা হয়েছে তরুণ তরুণীদের পছন্দ মাফিক নানান ডিজাইনের পাঞ্জাবি। তবে ক্রেতার আনাগোনা এখনও তুলনামূলকভাবে কম। বিক্রেতাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে বাড়বে বিক্রি। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন পোশাক। তরুণদের জন্য পাঞ্জাবি পাজামা থেকে শার্ট প্যান্টের কালেকশন নিয়ে প্রস্তুত বিক্রেতারা।
বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে পাঞ্জাবি। বিভিন্ন রঙের ডিজাইনের পাঞ্জাবি নিয়ে বিক্রেতারা রয়েছেন ক্রেতার অপেক্ষায়। তবে দাম এবার তুলনামূলক কিছুটা বেশি। কালারফুল পাঞ্জাবিগুলো এই বছর আমাদের অনেক বেশি, যার কারণ হচ্ছে কাস্টমারগুলো কালারফুল পাঞ্জাবিগুলো চাচ্ছে। তো সব ধরনের কাজেরই আছে এখানে, নেকের কাজ আছে, হাতের কাজ আছে। মোটামুটি পাঞ্জাবির সাথে কাবলিটা বেশি চলতেছে আমাদের, বাচ্চা কাবলি বা বড়দের কাবলি, বাবা ছেলে কম্বো, ওটা বেশি চলতেছে ট্রেন্ডে। স্লিম প্যাটার্নের মধ্যে একটু হাতে একটু কাজ থাকে, একটু মানে একটু যেহেতু গরম মানে সফট কাপড় তোমরা খুঁজছে এবার বেশিরভাগ। সাধারণ মানুষ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ঈদের কেনাকাটা। কেউ নিজের জন্য, কেউ বা প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি সংগ্রহ করছেন। তবে ক্রেতাদের আনাগোনা এখনো বেশ কম। বাইরে পাঠাবো, আমেরিকা থাকে তো কিছু ছেলেও থাকে, ওদের জন্য কাপড় চোপড় পাঠাবো। বাড়তি এখন আমাদের তো কিনতে হবে, বাড়তি হোক আর ঈদ উপলক্ষে কিনতে হয়, তাই না? এটা দিতে হবে আর কি। আমার কেনাকাটা আগেই হয়েছে, ওয়াইফের জন্য আর কি নিতে আসছি, ওর জন্য ড্রেস নিলাম পাকিস্তানি 3 পিস। বোনের জন্য শপিং করতেছি, ঈদ শপিং করতে এসেছি, দেখতেছি আসলে। বিক্রেতারা জানালেন বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সামনের দিনগুলোয় ক্রেতার আনাগোনা বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।